বাংলাদেশে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম চলতেছে এবং এই সংস্কারের মধ্যে আমলাতন্ত্রের সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং সংস্কার আসলে এমন একটা জিনিস যেটা আ একবারে শেষ করে তারপরে আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব সেরকম নয়। সংস্কার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা সবসময় চলবে। সবসময় আ সরকারে বিভিন্ন ধরনের সংস্কার, পরিমার্জন এগুলি চলতে থাকে। এটা কখনোই যে এমন না যে আমরা সব যত ধরনের সংস্কার দরকার সব একসাথে করে তারপরে আমরা সুন্দরভাবে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দিব এবং তারা আ চিরকাল সুখে শান্তিতে রাজত্ব করতে থাকবে। এরকম কোনো রূপকথার গল্প নয়। তো সংস্কারকে সবসময় করতে হবে এবং আমলাতন্ত্রের সংস্কার করে বাংলাদেশের সরকারের সাইজকে ছোট করা দরকার। বিশেষ করে আমাদের আসলে ৪৩ টা মন্ত্রণালয়ের কোনো দরকার নেই। এটা টপ হেভি, মাথা ভারী আমলাতন্ত্র। এত বেশি আমলার মন্ত্রণা দিয়ে আমরা আসলে কি করতে চাই? আদিকালে ছিল যে আ বলা হতো যে সংসারে থাকতে হলে ৬৪ কলার দরকার। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবকিছু জানতে হয়। তো আমরা কি তাহলে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত ৬৪ টা মন্ত্রণালয় চালু করব? আছেও সেরকম আমাদের আসলে কাইন্ড অফ। আ যেমন চণ্ডীপাঠ বা ধর্মের জন্য ঠিকই মন্ত্রণালয় আছে। জুতা সেলাইকেও আমরা যদি কোনো একটা প্রযুক্তি ভাবি তাহলে সেটার জন্য আমাদের মন্ত্রণালয় আছে। তো আমরা সেই আদিম যুগের মতো আসলে আমাদের চলার দরকার নেই। আমরা এটাকে ডাউন সাইজ করে ১০ থেকে ১৫ জন উপদেষ্টা বা মন্ত্রণাদাতা বা মন্ত্রণালয় আমরা তৈরি করতে পারি। তো এই কম মন্ত্রণালয় মানে হলো কম মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। তো এই ব্যাপারে পলিটিক্যাল দল বা যারা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তাদের কিন্তু মন্ত্রীর সংখ্যা, উপমন্ত্রীর সংখ্যা, প্রতিমন্ত্রীর সংখ্যা অনেক কম হবে। তারা রাজনৈতিক দলের অনেককেই হয়তো খুশি করতে পারবেন না। কারণ যেহেতু এগুলি কমে আসবে। আবার একই সাথে আম মন্ত্রণালয় কমে যাওয়া মানে কম সচিব, সিনিয়র সচিব এই ধরনের পদ এবং এতে করে কম প্রশাসনিক ব্যয়। সো এই প্রশাসনিক সংস্কারের জন্য রাজনৈতিক দল এবং আমলাদের মধ্যে একটা ঐক্যমত লাগবে। কারণ তাদের ২ এই ২ গ্রুপের মধ্যেই দেখা গেল যে বিভিন্ন পদবীর সংখ্যা কমে যাবে। চলুন দেখা যাক আমরা আমলাতন্ত্রের সংস্কার করে মন্ত্রণালয়গুলিকে কমিয়ে কিভাবে কম মন্ত্রণালয় বানাতে পারি সেটার ব্যাপারে আমার কিছু চিন্তাভাবনা। মন্ত্রণালয় সংস্কারের ক্ষেত্রে ১ম এই আসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বা ফরেন অ্যাফেয়ার্স যারা নিয়ন্ত্রণ করে, তো তাদের মধ্যে বাংলাদেশে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন বেশি এ আ এক্সপ্লিট হয় নাই। তারা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরেকটা মন্ত্রণালয় আছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তো আমার মনে হয় এখানে ২ টা মন্ত্রণালয় থাকার কোনো দরকার নেই। প্রবাসী কল্যাণ আর বৈদেশিক কর্মসংস্থান এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্য থেকেই হতে পারে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে একটা বড় কাজ হওয়া উচিত প্রবাসীদের কল্যাণ করা এবং বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারপরেও আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে বা পররাষ্ট্র ক্যাডার যারা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অ্যাডমিন ক্যাডারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়কেও চাইলে আরো ১০-১৫ টা ভাগ করতে পারতেন। যে ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়, দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রণালয়, জাপান, কোরিয়া, চীন বিষয়ক মন্ত্রণালয়, ইউরোপ বিষয়ক মন্ত্রণালয়, আমেরিকা বিষয়ক মন্ত্রণালয়। এরকমভাবে তারা চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অনেকগুলি ভাগ করতে পারত। সেটা করেন নাই। তারপরে যে ২ টা হয়েছে সেই ২ টাকেও আমাদের আসলে কমিয়ে একটা করা দরকার। তারপরে আমাদের ইন্টেরিয়র বা স্থানীয় সরকার মিনিস্টার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায়, সমাজ কল্যাণ, মহিলা শিশু বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ন গণপূর্ত হয়তো এর সাথে মিলে না। তারপরে এই যে এতগুলি মন্ত্রণালয় আছে যারা ইন্টেরিয়র নিয়ে কাজ করে, স্থানীয় সরকার নিয়ে কাজ করে, তাদেরকে এত বিভাজন করার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় যে এখানে ১ টা বা ২ টা মন্ত্রণালয় হলেই এই স্থানীয় বিষয়গুলি বা অভ্যন্তরীণ বিষয়গুলির সমাধান করা যায়। বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ। তো বাণিজ্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র, পাট, বেসামরিক বিমান, ট্যুরিজম মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ। মোট কথা এরকম অনেকগুলি মন্ত্রণালয়কে একসাথে ব্র্যাকেট করে সেগুলিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে নেওয়া যাওয়া যায়। এবং বেসামরিক বিমান পর্যটন মন্ত্রণালয় সেটাকে পররাষ্ট্রের সাথেও ফেলে দেওয়া যায়। এগুলি আমার মনে হয় যে আলাদা করে মন্ত্রণালয় থাকার কোনো মানে হয় না। বস্ত্র, পাট আলাদা করে থাকার মানে হয় না। এটা বাণিজ্যের ভিতরেই ঢুকে যেতে পারে। যে আমাদের বাণিজ্যের ব্যাপার। শ্রম মন্ত্রণালয়, শ্রম, কর্মসংস্থান, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
সো এগুলি সব শিল্প বা শ্রম নামে চলতে পারে। অথবা এই ২ টার মধ্যে শ্রম এবং বাণিজ্যের মধ্যে একটা বিভাজন করে জাস্ট ২ টা মানে মন্ত্রণালয় থাকতে পারে। শিক্ষা মন্ত্রণালয় যেমন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়, এই সবগুলিকে আসলে এডুকেশন মিনিস্ট্রি বা শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে নিয়ে আসা যায়। তেমনি যোগাযোগ মন্ত্রণালয় যেমন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌপথ মন্ত্রণালয়, আ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়। তো এই যে এত ধরনের মানে প্রত্যেকটা যোগাযোগ ব্যবস্থাকে আলাদা করে সেগুলিকে মন্ত্রণালয় বানানোর কোনো দরকার নেই। এই সবগুলি একসাথে চলতে পারে যে কমিউনিকেশন মিনিস্ট্রি বা যোগাযোগ মন্ত্রণালয় হিসেবে। তারপরে সংস্কৃতি মন্ত্রণালয়, এটা কিছুটা ইন্টারেস্টিং। এখানে আমাদের আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই সবগুলি বিষয়কে আমরা একসাথে সাংস্কৃতিক মন্ত্রণালয় হিসেবে দেখতে পারি। জানি না আপনারা কিভাবে নিবেন। কিন্তু এই যে ধর্ম, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি এই সবকিছু আসলে আমাদের কালচারাল অ্যাসপেক্ট। এই কালচারাল অ্যাসপেক্ট গুলিকে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে ডিল করতে পারি। তারপরে ফুড অ্যান্ড এগ্রিকালচার মিনিস্ট্রিতে সেখানে খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়। এই ধরনের অনেকগুলি মন্ত্রণালয়কে যেগুলি ফুড এবং এগ্রিকালচার বিষয়ে ডিল করে তাদেরকে আমরা একসাথে লাম্প করে সেখানে ফুড এবং এগ্রিকালচার মিনিস্ট্রি করতে পারি। সো আমি মনে করি যে এখানে আমি কয়টা বললাম ৪, ৫ ৫, ৩, ৮ সো সর্বমোট ১০ থেকে ১৫ টা যেগুলি বাকি আছে যেমন অর্থ মন্ত্রণালয় আমি কিছু বলি নাই। ঐরকম অনেকগুলি আছে আইন মন্ত্রণালয় সেগুলি আলাদা, আলাদা করে থাকতে পারে। কিন্তু এইভাবে আমি মনে করি যে যেভাবে মন্ত্রণালয়কে ডিভাইড করে অনেকগুলি সংখ্যা বাড়ানো হয়েছে সেগুলি রাখার আর প্রয়োজনীয়তা নেই। আমরা সেগুলিকে ডাউন সাইজ করে আবারও আ কোর কিছু মন্ত্রণালয়ের মাধ্যমে সচিবালয়ের কাজ চালাতে পারি। এতে করে আমাদের সচিব, সিনিয়র সচিব বা অ্যাডমিন ক্যাডারের দৌরাত্ম্য কমে আসবে এবং দেখা গেল যে কাজকর্মে আ মানে আরো অনেক স্বচ্ছতা আসবে এবং দ্রুতগতি আসবে। এখন এতগুলি মন্ত্রণালয়ের কারণে আমার মনে হয় যে সরকারের সিদ্ধান্ত নিতেও দেরি হয় এবং দেখা গেল যে একই কাজের জন্য দেখা গেল যে কয়েকটা মন্ত্রণালয় জড়িত থাকে। তাদের মধ্যে সমন্বয় করাও একটা ব্যাপার। তো ওভারঅল আমি মনে করি আম বাংলাদেশে ১০ থেকে সর্বোচ্চ ১৫ টি মন্ত্রণালয় থাকা দরকার। আমাদের ৪৩ টা মন্ত্রণালয় থাকার কোনো প্রয়োজন নেই। এ ব্যাপারে দেশের সচেতন জনগণ, রাজনীতিবিদ এবং আমলা সবাইকে ঐক্যমত হয়ে এই একটা সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমরা সরকারের সাইজ কিছুটা কমাতে পারি এবং আমাদের আ দেশের আম সরকারি অপচয় বন্ধ করতে পারি এবং বৈদেশিক মুদ্রাও সাশ্রয় করতে পারি। থ্যাংক ইউ।